আজকে আপনাদেরকে আমার বাবার শখের গ্রামের বাড়িটা দেখাবো আর আমাদের গ্রামের বাড়ির আনন্দটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা সারাদিন কি কি করেছি, এই যে রাতের বেলা গরম গরম বাইরে বসে ভাপা পিঠা খাচ্ছি সবাই মিলে, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। অবশেষে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা হচ্ছে আমাদের বাজার থেকে হচ্ছে বাড়ির রাস্তা। আমরা সকাল 10টার মধ্যে পৌঁছে গিয়েছি আর আমরা রওনা দিয়েছি 5:30টার মধ্যে আমাদের বাস ছেড়েছে। আর বাচ্চারা তো বাসে উঠে এক ঘুম। ভোরবেলায় রওনা দেওয়াতে আমাদের আসতে খুব একটা সময় লাগেনি। তো এই যে আব্বা আম্মাকে আমরা রিক্সায় উঠিয়ে দিয়েছি, লাকিজগুলো এক রিক্সায় উঠিয়ে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর দূরত্বটা খুব বেশি না, 10 মিনিটের দূরত্ব আর কি। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে ভালোই লাগছিল। আমাদের বাড়িতে ঢুকার সময় হচ্ছে 2টা রাস্তা, একটা হচ্ছে মানে মেয়ে মানুষ হাঁটাচলা করে আর একটা হচ্ছে পুরুষ মানুষ। কারণ মেয়ে মানুষ হাঁটাচলা করে এই দিক দিয়ে, কারণ হচ্ছে আমাদের মেন যে রাস্তা সেখানে হচ্ছে মসজিদ মাদ্রাসা। এই জন্য আমাদের বাড়ির নিয়ম হচ্ছে মহিলারা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করবে আর পুরুষরা হচ্ছে চাইলে ওই রাস্তা দিয়ে হাঁটতে পারবে। আর এখানে অনেক বড় মাদ্রাসা, এখানে অনেক হুজুর, অনেক বাচ্চারা এখানে থাকে। আর আমরাও সেই ভিতরের রাস্তা দিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের বাড়ির ভিতর ঢুকার যে রাস্তাটা সেইটা। আর আগে তো অনেক কাঁচা ঘর দেখা যেত, আর এখন সব ঘরে দালান হয়ে গিয়েছে। এখন আর ওই যে টিনের ঘর আর দেখাই যায় না। আগে আমাদের বাড়ির ডিজাইন অন্যরকম ছিল, মাঝখানে বড় একটা উঠান আর চারপাশে এরকম বাড়ি ছিল। এখনো হচ্ছে যে যার জায়গাতে এরকম দালান উঠিয়ে নিয়েছে, এখন ওই বড় যে উঠান সেটা আর নেই। তো যাই হোক, আসলে যে যার জায়গা মত ঘর উঠাবে এটাই স্বাভাবিক। আর যেহেতু দালান করে মানুষ একটু বড় সড়ো করেই করে। আর এই যে এটা হচ্ছে আমাদের ঘর, আমার বাবার শখের ঘর। আমাদের এই ঘরটা কিন্তু অনেক বছর আগে করা, আমাদের ছোটবেলায় বিল্ডিংটা করা। যেহেতু অনেক বছর আগে করা, তো অনেক দেখা যেত যে দেওয়ালগুলা নষ্ট হয়ে গিয়েছিল, কালারগুলা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আমার বাবা এগুলাকে আবার নতুন করে ঠিক করিয়েছে। এই যে পুরো ঘরে টাইলস দিয়েছে, নতুন করে আরেকটা ওয়াশরুম করিয়েছে, বারান্দা করিয়েছে, মানে অনেক কাজ করিয়েছে। তো যাই হোক, সেগুলা কিন্তু ধাপে ধাপে করতে হতো, কারণ হচ্ছে আমরা একবারে আব্বাকে অনেকদিন, আব্বা আম্মাকে অনেকদিন দেশে এসে থাকতে দিতাম না। কারণ হচ্ছে যেহেতু দুজনেই অসুস্থ, দেখা যেত যে 15-20 দিন থাকলে আমরা হচ্ছে রাগারাগি করতাম। তো যে এই 15-20 দিনে যতটুকু কাজ করতে পারতো সেরকম করে করে এই ঠিক করে নেওয়া আর কি। তারপরে এখনো অনেক কাজ বাকি, রং করানো বাকি, আর মোটামুটি সব কাজে হয়ে গিয়েছে। আর উপরে যে পুরো ঘরে এরকম উপরে সিলিং দিয়েছে, এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সিলিংয়ের কালারগুলো অনেক সুন্দর ছিল। এই যে নতুন এই ওয়াশরুমটা করা হয়েছে, এটা একটা রুমের সাথে, আগে আমাদের একটা ওয়াশরুম ছিল। তো যেহেতু সবাই আসলে একটু সমস্যা হয়ে যায়, এই জন্যই নতুন করে এই ওয়াশরুমটা করা, আর সাথে বড় করে একটা বারান্দা করে নিয়েছে আর কি। ওই যে বললাম আমার বাবার খুব শখ এই বাড়িটাকে আরো সুন্দর করে করার, তো আস্তে আস্তে করতেছে আর কি। যেহেতু এখানে থাকা হয় না, একবারে তার কাজ করা সম্ভব না। একবারে কাজ করতে গেলে তো অনেক দিন, মাসের পর মাস থাকতে হয়। সেটা তো আমরা আব্বাকে থাকতে দেই না, আব্বা আম্মা দুইজনকেই। এই যে এই পাশে আরেকটা ওয়াশরুম। আর এটা হচ্ছে আমার আম্মার শখের রান্নাঘর, বিশাল বড় করে আমার আব্বা করিয়ে দিয়েছে। এক পাশে রান্নাঘর, আরেক পাশে ডাইনিং এরিয়া। আর এখন সবাই ব্যস্ত নাস্তা নিয়ে, যেহেতু এখন 10:30টার মতো বাজে, সবাই নাস্তা করবে। তো ভাইয়া হচ্ছে বাজার থেকে পরোটা কিনেই নিয়ে এসেছে, কারণ এখন তো আর বানানোর সময় নেই, আর এখানে বানাবেও না। আর ডিম নিয়ে এসেছে, তো আম্মা সবগুলো ডিম পোস্ট করে নিয়েছে আর কি। সাথে মুগ ডালও রান্না নিয়ে এসেছে আর কি বাজার থেকে। তো এগুলা দিয়ে এখন আমরা সকালে নাস্তাটা করব। তো সবাইকে ডাকছি, কেউ আসছে কেউ আসে না। আর বাচ্চারা তো এসেই হচ্ছে খেলাতে নেমে গিয়েছে। ওরা হচ্ছে ব্যাডমিন্টন নিয়ে এসেছে, সেটা নিয়ে নেমে পড়েছে। আর বাচ্চারা হচ্ছে এরকম খোলামেলা দেখলে ওদেরকে আর ঘরে উঠানো যায়? মানে কি যে অবস্থা, এদেরকে ডেকেও আনা যাচ্ছিল না। তো এই যে আমরাও নাস্তা টাস্তা করে এখন আবার হচ্ছে একটু বাইরে ঘোরাঘুরি করছি। যেহেতু আমাদের রান্নাবান্নার টেনশন নেই, আমার আম্মার হচ্ছে পার্মানেন্ট একজন হেল্পিং হ্যান্ড আছে, যেটা আম্মা আসলেই মানে চলে আসে আর হচ্ছে রাতের বেলায় যায়, সারাদিন আম্মার সাথেই থাকে। তো যাই হোক, এই যে আমরা নাস্তা করার পর আম্মা আবার এইদিকে গ্যাসের চুলায় চা করেছে। তো আমরা এখন চা খাওয়ার জন্য আবার বাইরে থেকে চলে এসেছি। আর আমার আম্মা বাড়িতে আসলেও কিন্তু আমার এই চাচি, উনি হচ্ছে আমার পাশের বাড়ির আর কি, এই চাচি এসে সারাদিন আম্মার সাথে থাকে, টুকিটাকি সব করে দেয়, আমার আম্মার কিছুই করতে হয় না। তো এই জন্য আমার বাড়িতে আসলেও অনেক বেশি আরাম হয়। তো যাই হোক, চা খেয়ে আমরা আবার ঘুরতে চলে গিয়েছি, এই দিক সেই দিক দেখা মানে দেখছি আর কি, ভালো লাগছিল। আর ইকরা তো হচ্ছে যেহেতু তার জীবনের প্রথম গ্রামে আসা, সে সব কিছু দেখে খুব অবাক হচ্ছে। এই যে হাঁস দেখে হাঁসের সাথে হচ্ছে পুকুরে নেমে যাচ্ছিল, মানে তাকে কোনোভাবেই ঘরে উঠানো যাচ্ছে না।
এটা হচ্ছে আমাদের পিছন সাইডের হচ্ছে পুকুর ঘাট। তো আমরা একটু গিয়ে বসলাম এখানে। আর এখন পানিগুলা অনেক কেমন যেন হয়ে গিয়েছে, এখন আর পানিতে মানুষ খুব একটা কাজ করে না, হয়তোবা হাঁড়ি পাতিল দই। আর গোসল থেকে সবকিছুই কিন্তু মানুষ এখন বাসায় করে, ওই যে মোটর লাগানো থাকে ওয়াশরুমের মধ্যেই করে আর কি। আগে তো মানুষ পুকুরেই গোসল করতো, থালা বাসন ধুতো, সব কিছুই পুকুরে হতো। এখন দেখি যে সব ঘরের ভিতরেই করে সবাই। এরা ব্যাডমিন্টন খেলতে গিয়ে হচ্ছে বারবার কর্কটাকে উপরে উঠিয়ে ফেলে, এটা আবার সবাই নামাতে হয়, কি যে একটা ঝামেলা। তো যাই হোক, এই যে আমরা শুধু ঘোরাফেরা করি, একবার এইদিকে একবার এইদিকে। আর আমার আম্মা কিন্তু এই যে মাটির চুলায় রান্না করছে, যেহেতু আম্মাকে বলে দেওয়া হয়েছে আমরা মাটির চুলায় রান্না খাবো। তো আমাদের বাইরে চুলা ছিল না, ভেঙে গিয়েছে। তো আম্মা আগের দিন হচ্ছে আমার চাচিকে বললো, এই যে চাচি আমার সাথে থাকে, উনাকে বলা হয়েছে যেন একটা চুলা বসিয়ে নেয়। তো আমার চাচি এই যে চুলাটা কিনে এনে, সিমেন্টের একটা চুলা আর কি, এটা কিনে এনে হচ্ছে এইভাবে বসিয়ে দিয়েছে। আজকে এটার মধ্যে আমরা রান্না বান্না করব। তো চাচি হেল্প করবে, বড় আপু হচ্ছে মাংসটা রান্না করে নিচে, গরু মাংস। আর সব বাজার আমার আব্বা ঢাকা থেকেই করে নিয়ে গিয়েছে, যাতে ওখানে গিয়ে কোনো সমস্যা না হয়, কোনো কিছু যাতে কষ্ট না হয় আর কি। আর এখান থেকে যে ইলিশ মাছ দুইটা হচ্ছে বেজে নিয়ে গিয়েছে। আর এই যে আমার পাকনা বুড়াটাকে দেখেন, মাটি দিয়ে কি সুন্দর করে খেলা করছে, কোনোভাবে এদেরকে ঘরে আনা যাচ্ছিল না, ঘুম খাওয়া সব মানে বাদ। আর খাওয়াতে হলো এভাবে উঠানে নিয়ে খাওয়াতে হতো, মানে কোনোভাবেই তাদেরকে বাসায় আনা যেত না, এমন অবস্থা। কি আর করা, চিন্তা করলাম 2-3 দিন থাকুক, যেভাবে থাকা সেভাবেই থাকুক। তো এই যে মাংস কষানো শেষ, মাটির চুলার মাংস রান্না করা, চিন্তা করা যায়। আর আমার চাচি কি সুন্দর করে এরকম লাড়কি দিয়ে আগুন ধরাতে পারে, আর উনি কাটাকুটা করে দিত, আর আম্মা শুধু বসে একটু রান্না করে নিত। এদিকে আম্মাকে বলা হয়েছে যে চালটা খাবো, আমরা কিন্তু টক অনেক বেশি পছন্দ করি, টক জাল। তো এই যে চাচিকে বললাম যে চালটা এনে দিতে, তো চাচি এনে দিল, আর আম্মা ফুটে দিচ্ছে সুন্দর করে, আর আমরা লবণ মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। আমার আম্মা যখন দেশে আসে তখন যাওয়ার সময় আমাদের জন্য এরকম অনেক চালটা নিয়ে যায়, জানে যে আমরা চালটা অনেক বেশি পছন্দ করি। একদিক দিয়ে আমরা টক খাচ্ছি, আর একদিক দিয়ে আমাদের রান্না বান্না মোটামুটি সব শেষ। আর এই যে টেবিলে খাওয়া দিয়ে দেওয়া হয়েছে, এখানে মাছ যেগুলো মচমচা করে ভেজে আনা হয়েছে সেগুলোর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে নিয়েছে, আর গরু মাংস, সাথে ডাল আর সালাদ, আর কি লাগে। আর পেটে খিদা থাকলে কিন্তু সব কিছুই ভালো লাগে। আর দেশের খাবার বলে কথা, দেশে আসার পরে কেন যেন বেশি বেশি খিদা লাগতো। আর যে কোনো খাবারে সবাই মিলে খেলে অনেক বেশি ভালো লাগে, সেটা একা একা মোটেও ভালো লাগে না। ঢাকায় তো দেখা যেত আমি দিনে একবেলাও খেতাম না ঠিক মতো। এই যে সবাই মিলে এখন বসে যাব, মানে ধাপে ধাপে আর কি, যে যখন খাওয়া তখন খেয়ে নিচ্ছে। আর এখানে আমরা রাতের জন্য বাফা পিঠার আয়োজন করছি, আর গুড়িটাও কিন্তু আমরা ঢাকা থেকেই নিয়ে গিয়েছি, এই জন্য সহজে করা গিয়েছে আর কি। তো এই যে এই চাচি হচ্ছে হেল্প করছে, বড় আপু হচ্ছে মেখে দিয়েছে, আর চাচি হচ্ছে ছেলে নিচ্ছে। ভাপা পিঠার এটা সুন্দর মতো চালা হলে কিন্তু খেতেও ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগে। তারপর চিন্তা করলাম সন্ধ্যার দিকে এখন ভাপা পিঠা খাবো না, ভাপা পিঠা খাবো একদম রাতে, বাইরে বসে বানাবো আর খাবো। তো এখন চলে এসেছি আমাদের যে বাজার, সে বাজারে ছোটবেলায় এসেছি, এরপরে তো আর আসাই হয়নি। তো সবাই মিলে আবার বাজারে চলে এসেছি, বাজারটা ঘুরে ঘুরেও দেখবো, আর এখানে চা খাবো। বাজারের দোকানে বসে চা খেতে কিন্তু মজাই আলাদা। তো যাই হোক, আসলে আমাদের সবারই মন মানসিকতা একই রকম, এই জন্যে আসলে আমরা পারি। এক একজন যদি এক এক রকম মন মানসিকতার হতো তাহলে কিন্তু আমরা এত সুন্দর করে থাকতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমাদের হাজবেন্ডগুলা হচ্ছে আমাদের মতোই, কোনো ঝামেলা নেই মনের মধ্যে, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো যাই হোক, উনাদেরকে বললাম চা খাবো, শুধু পরে চা দিয়ে দিচ্ছে গরুর দুধের চা। সব দুনিয়ার সব খাওয়া শেষ, এখন আমি নিজের হাতে চিনি দিচ্ছি, কারণ হচ্ছে উনি যদি চিনি বেশি দিয়ে দেয়, এটা দেখে সবাই হাসতে হাসতে শেষ আমাকে নিয়ে। তো যাই হোক, আসলে ডায়েটের জন্য না, আমি এখন কেন যেন চিনি দিয়ে চা খেতেই পারি না। তো এরপরে পেঁয়াজু খেয়েছি, তারপরে আলুর চাপ খেয়েছি, বেগুনি খেয়েছি, মানে কোনো খাবার বাদ নেই। আর যেই বাচ্চারা হচ্ছে ঢাকাতে পেঁয়াজ উঠে যেগুলো ছুঁয়েও দেখে না, সেগুলোও কিন্তু ওখানে গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, বিল এসেছে 600 না 700 টাকা। তো যাই হোক, আসলে বাচ্চারা আনন্দ করছে, এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ 2 দিনের জন্য এসেছি, সবাই মিলে আনন্দ করব সেরকম প্ল্যান নিয়ে এসেছি। এই যে তারপরে হচ্ছে এখন 10টা না 11টা বাজে, আমরা এখন বাফা পিঠা বানাচ্ছি, যেহেতু চাচি চলে যাবে, কাজ শেষ হলে আর কি উনি চলে যেতে পারবে। তো এই জন্য ভাবলাম যে না, এগুলো শেষ করে ফেলি। তো এখন আপু করে দিচ্ছে, আপু এই পিঠা বানানোর ওস্তাদ কিন্তু বড় আপু, ঢাকা বানালেও কিন্তু বড় আপুই বানায়, আর গ্রামে এসেও বড় আপুই আমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছে। তো বড় বড় করেই করছে যাতে তাড়াতাড়ি হয় আর কি।
একদম বড় একটা কিসের মধ্যে করে দিয়ে দিচ্ছে, আর আমরা একসাথে 2-3 জন করে খেতে পারছি এমন অবস্থা। বাচ্চাগুলা হচ্ছে ওইদিকে ব্যাডমিন্টন খেলছে, ওদেরকে ডেকেও আনা যাচ্ছিল না, তো যখন যে আসছে তখন সে খেয়ে নিচ্ছে এমন অবস্থা। আর আব্বা হচ্ছে বাসায় বসে বসে টিভি দেখছে আর মাঝে মাঝে এসে আমাদেরকে দেখে যায়। আমার বাবার খুব শখ ছিল, বাড়িটা যখন ঠিক করে নিচ্ছিল তখন খুব শখ ছিল যে আমাদের সবাইকে নিয়ে বাড়িতে আসবে, বাচ্চাদেরকে দেখাবে। তো আলহামদুলিল্লাহ আমার বাবার ইচ্ছাটাও পূরণ হলো। আমাদেরকে আনতে পেরে আমার বাবা আর হচ্ছে আমার আম্মা এত যে খুশি, মানে এত যে, আমার আম্মা যে সকাল থেকে এত কাজ করছে তার চেহারার মধ্যে কোনো মানে ক্লান্তি নাই এমন অবস্থা। তো এই যে নাফিসের আব্বু আবার আসলো খেলা বাদ দিয়ে, তো নাফিসের আব্বু খেয়ে নিচ্ছিল, আমি আবার নাফিসের আব্বুর সাথেও একটু খেয়ে নিচ্ছি ভাপা পিঠা। ও বললো যে অনেক মজা হয়েছে আপু, আমাকে আরেকটা দিয়েন। তো যাই হোক, যে যতটুকু খেতে পেরেছে ততটুকুই বানানো হয়েছে আর কি। আর এগুলো কিন্তু গরম গরম এই পিঠাগুলো ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর অতটা ভালো লাগে না। আর এইদিকে আমরা চা খাবো, এখন পিঠা বানাতে বানাতে প্রায় 12টা-1টার মতো বেজে গিয়েছে। এখন আমরা চা খেয়ে নিচ্ছি, বড় পাতিলে 1 পাতিল চা বসানো হয়েছে। চাটা খেয়ে যে বাসায় চলে আসলাম। এখন হচ্ছে বাচ্চাটা তো আর বাইরে যেতে পারছে না, এখন হচ্ছে যে আমাদের সামনে যে রুমে, ওই রুমে খেলাধুলা করছে আর কি। এইদিকে আম্মা হচ্ছে সবাইকে শোয়ানোর জন্য বিছানা ঠিক করছে, বালিশ, ল্যাপ, তোষক, কম্বল যা যা দরকার সব বের করে দিচ্ছিল আর কি, দিয়ে রেখে আম্মা আবার ঘুমাতে যাবে। আর এইদিকে আবার বাচ্চাগুলা হচ্ছে লুডো খেলছে আরেক রুমে। গ্রামে এসে পরের দিন আমরা কি কি স্পেশাল আয়োজন করলাম সেটা পরের ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ।